কিরে কাল নাগিন, তুই এখানে কি করিস? যে করি না কেন, তোর কোনো সমস্যা? দিলি তো সকাল সকাল সাতটা নষ্ট করে। কতবার করে কাল রাতে ভাবছিলাম আজকে বন্ধুর বিয়েতে একটা মেয়ে পটাবো, তার হলো না। আরে বেটা টিউবলাইট, তোর সাথে প্রেম করবে মেয়েরা? হইছে। দেখ, মটকাটা গরম করবি না। 2 বছর আগে অনেক জ্বালিয়েছিস শালি, সারাক্ষণ তোর টর্চার সহ্য করেছি শালি, ঠিক মতো হাগু করতেও দিসনি। ওই সময়ও তোর সাথে কথা বলিয়েছিলি, খাইতে বাবু, হাঁকতে বাবু, বাইরে যেতে বাবু, রাস্তায় বাবু, ওইটা খাবো, ওইটা নিব, ওইটা অনেক ভালো, ওইটা নিব। কেন রে, আমাকে কেন সব কিনে দেওয়া লেগেছিলি শালি? তোর বাপ কি ফকিনি নাকি, টাকা দিত না তোকে? কি তুই আমার বাপরে ফকিনি বলিস? টিউবলাইটের বাচ্চা, আমার মতো তো সুন্দর মেয়ে যে তোর সাথে প্রেম করছে, তোর 14 গোষ্ঠীর 7 জন্মের ভাগ্য শালা। এই ছেড়ি, এই 5 ইঞ্চি মেকআপ করে নিজেকে বিশ্ব সুন্দরী মনে করিস না শালি। তোর কপালে বুড়ো টাকলা জুটবে, তাছাড়া তোরে কেউ বিয়ে করবে না, দেখিস। আমার এই ফেস দেখছিস বেটা টিউবলাইট, এটা দেখি কি তোর মনে হয় আমি মেকআপ করেছি? আর কি জানি বললি, আমার কপালে বুড়া টাকলা জুটবে? অলরেডি এই বিয়ে বাড়িতে 10 জন পটে গেছে, ওরা তোর মতো ছেঁচড়া বলে না। আমার কপালে বুড়া জুটবে, আর তোর কপালে মেয়েও নেই, রাস্তার পাগড়ি তোকে দেখে তু ফেলাবে। কি আমার কপালে মেয়ে নেই? শালি, এই বিয়ে বাড়িতে তোকে মেয়ে পটায় দেখাবো দে শালি। তোর মতন ময়দা সুন্দরী হবে না সে, যা ভাগ এখান থেকে। তুই ভাগ বেটা টিউবলাইট হারিকেন। বুট কালাই, 2টা বছর জ্বালাইছিস না, তোরে আমি ওর প্রতিশোধ আমি নিবই। এই বুট কালাই কারে কস তুই শালা ফকিনি? তোরে বলি, তোরে আজকে আজকে তোরে আমি এই হাতে শার্ট পেঁচাতে লাগলে দাঁড়া, আগে হাতে থুতু দেই, তাছাড়া মারগুলো ছাড়বে না। যেই মারামারি করতে যাব অমনি আমার বন্ধুরা সবাই আমাকে আটকালো, আর বৃষ্টির বান্ধবীরা ওকে। আমাদের 2 বছর অনেক জ্বালিয়েছে, আবার আমাকে বলে আমার কপালে নাকি রাস্তার মেয়েও জুটবে না। শালি ময়দা সুন্দরী। এই ময়দা সুন্দরী কাকে বলিস বেটা টিউবলাইট? ওই তোরা ছাড় ওকে, আজ উচিত শিক্ষা দিব। এই বৃষ্টি থাম না, এটা বিয়ে বাড়ি, এইখানেও তোরা? ভাইয়া আপনারা যান, আর তুইও চল। চল তো এখান থেকে। ওখান থেকে চলে আসলাম, শালি মেজাজটাই খারাপ করে দিল। ভাবছিলাম একটা প্রেম করব, কাল নাগিনীর মুখ দেখে সব শেষ হয়ে গেল। যা, চল তো একটু ছাদে যাবো রে। তুই কি পাগল হয়েছিস? শুভ জানতে পারলে? ওকে চল তাহলে, বাসা সাজাতে সাজাতে আপনাদের পরিচয়টা দিয়ে নি। আমি যুগল, এবার অনার্স 2য় বর্ষে পড়ি। বাবা মার একমাত্র আদরের সন্তান। বাবা বিজনেসম্যান, মা গৃহিণী। একটু আগে যার সাথে ঝগড়া হলো ও আমার গার্লফ্রেন্ড বললে ভুল হবে, ও আমার এক্স গার্লফ্রেন্ড। গত 2 বছর আমাদের রিলেশন ছিল, 7 দিন আগে ভুল বোঝাবুঝি হয়ে ব্রেকআপ হয়েছে। সেই থেকেই এই ঝগড়া। অসম্ভব সুন্দর দেখতে, বাবা বিজনেসম্যান, ছোট একটা বোন আছে, মা শিক্ষিকা। আজ আমার বন্ধু শুভ বিয়ে, রিলেশন করে আমরা সেম ইয়ারে পড়ি। ওর বউ আর বৃষ্টি ভালো বন্ধু, আর আমি শুভর। আমরা একসাথে পড়তাম, ঘুরতাম, আর কি ফ্রেন্ড সার্কেল ছিল। পরে সব আস্তে আস্তে জানতে পারবেন। সকাল থেকে দুপুর পর্যন্ত সারাটা বাড়ি সাজালাম 3 জন মিলে। এর মধ্যে কাল নাগিনীর সাথে দেখা হয়নি। আজকে গায়ে হলুদ, মেয়ের সমাহার, কাকে ছেড়ে কাকে। আর আমার লাল কালা দুটেই দোস্ত, আমার ওই কালাটা। পুরো বাড়িটা হলুদ, লাল, নীল, কালা পরীদের ভিড়। শালা এত মেয়ে থাকতে কেমনে যে ওই কাল নাগিনীর সাথে দেখা হয়েছিল? পুরো 2টা বছর আমার তেজ পাতা করে দিয়েছে। কোন হালার পুত যে ওর লগে আমার প্রেমটা লাগাই দিছিল। কিরে, তুই আবার অমন করে আমার দিকে তাকিয়ে আসছিস কেন? এই মালটার আবার কি হলো? শালা পুরো 6 মাস ওর পিছনে ঘুরছিস, খাওয়া নাই, গোসল নাই, সবকিছু বাদে আমাকে পিছনে নিয়ে ঘুরতি বডিগার্ডের মতন। আর এখন? আচ্ছা দোস্ত, থাম, রাগোস না, আমার ভুল হয়েছে। কত মেয়ে দেখছিস, আজ 3 জন 3টারে পটাবো। চল মেয়ে দেখি। দোস্ত, আমার ওই লালটা। আর লাল কালো দুটাই আমার। এর মধ্যে দেখি শুভর কাছে একটা মেয়ে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে। দোস্ত পাইছি, ওয়াও। কি পাইছোস? ক্রাশ খাইছি রে, তোদের নতুন ভাবে পাইছি। আয় তোরা, আমি গেলাম। আমি একটু দূরে ছিলাম, তাই ওখানে যেতেই মেয়েটা নেই। আসতে বল শালা, মনে হয় আমার বিয়েটা আর হতে দিবি না। আমি কি মেয়ে দেখে বেড়াচ্ছি এখানে? শুভ, এই শুভ, এখানে যে মেয়েটা দাঁড়িয়েছিল ওই মেয়েটা কোথায় গেল? দাঁড় বেটা, আমি খুঁজছি, দাঁড়া। কোথায় গেল? এখানেই তো ছিল, ভূত নাকি? দেখতে দেখতে নাই হয়ে গেল। এই তো পাইছি,
যেই করেই হোক একে পটিয়ে কাল নাগিনীকে দেখিয়ে দিব। ইস, কি সুন্দর করে হাসছে। এই তাকাইছে, হাই হাত তুলে ইশারা দিয়ে। ওয়াও, সুন্দর একটা হাসি দিল। ওর পিছনে পিছনে সারাদিন কাটিয়ে দিলাম। মেয়েটা প্রায় পটে গিয়েছে। আমি একটু সাইডে দাঁড়িয়ে আছি, ওই সময় পেছন থেকে হঠাৎ এই টিউবলাইট, আমি পিছনে তাকিয়ে, কি হয়েছে রে শালি, দিলি তো রোমান্টিক মুডটা নষ্ট করে। তোর মুডের গুষ্টি কিলাই। তুই আমার বোনের পেছনে ঘুরঘুর করিস কেন বল? হ্যাঁ, তোর বোন কি কারিনা কাপুরের ছোট বোন যে ওর পিছনে আমার ঘোড়া লাগবে? তোকে দেখেই বোঝা যায় তোর বোনেরা কত সুন্দর হবে। আর তুই সামনে থেকে শর্ত, ইঁদুর পচা গন্ধ লাগতেছে। ওয়াক থু। আরে বেটা, প্রথমত আমার বোনের পেছনে ঘুরেছিস, আর দ্বিতীয়ত আমার পারফিউমের গন্ধ ইঁদুর পচা বলেছিস। অবশ্যই বলবিই তো, তোর মতো ফকিনি এত দামি পারফিউম কখনো দেখেইনি। দিল একটা পায়ে লাথি। ও মারে, লাথি মারলি কেন রে? ঠাস, শালি 2টা বছর জ্বালিয়ে মারছিস, পকেট ফাঁকা করে ফেলেছিস। আমার পারফিউম না, শুধু নিচেরও কাপড় আমি কিনে দিছি। মনে করে দেখ, সর সামনে থেকে। গালে হাত দিয়ে দাঁড়িয়ে এর প্রতিশোধ আমি নিব রে লুচ্চো খবিস। তোকেও আমি না পরে দেখাবো মজা। আয়সার সাথে লেগেছিস তুই। কিরে, কইছিলি এতক্ষণ? চল, বিয়ের ওখানে যাব। সবাই খেতে বসেছে, আপ্যায়ন করতে হবে না, চল। চল, সবাইকে আপ্যায়ন করতে লাগলাম। কি ওই মেয়েটা আসে না কেন? কি এভাবে কি করছিস? ওই মেয়েটা এখন আসছে না। এই তো আসছে রে। এ কি, সাথে আবার আসা কেন? ওই শালিকে আমার পিছন ছাড়বে না নাকি? আয় শুধু দেখ কি করি। মেয়েটা কাছে আসতে দিলাম চোখ টিপ মেরে। মেয়েটা সবাই একসাথে খেতে বসলো। আমি পানি দিতে ইচ্ছে করে দিলাম গায়ে ঢেলে। ও সরি, আমি বুঝতে পারিনি। এই স্যামরা, তোরে আমি ইচ্ছে করে পানি দিয়ে সরি বলেছিস? হ্যাঁ, মনে মনে হাসছি। আরে কি বলছেন, আমি কেন আপনাকে পানি দিতে যাব? আপনি কি আমার বিয়েন লাগেন নাকি? অনেক লোকজন জড়ে গেল। এক জগ পানি আমার মুখে মারলো, দেখ কেমন লাগে। ওই, তুই আমার ভিজিয়ে দিলি কেন? সরি, আমি ইচ্ছে করে দিইনি। যাই, ড্রেসটা বদলে আসি। এর শোধ আমি নিব। ওর আগে ড্রেস বদলায় আমি ওর রুমে লক করে দিলাম। এই কি, গেট লক করলো কে? এই কে লক করছো? কেউ না, লাগিন আমি করেছি। পিছন দেখে ভূত দাঁড়িয়ে আছে। আমি জানতাম ও একা একা ভয় করে টয়লেটে গেলে ওর মাকে বাইরে দাঁড়িয়ে রাখতো। ওই শালা, গেট খোল বলছি। খুব কিন্তু ভয় লাগছে আমার। পিছনে দেখ, ভূত দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি 2000 টাকা দে। কি? আমি কেন তাকে টাকা দিব রে? একটু পর রুমের লাইট অফ করে দেবো, তখন বুঝবি। ওই না, আমি দিচ্ছি টাকা। গেট খুল না, না হলে টাকা দিব কেমনি? দরজার নিচ দিয়ে গেট খুললে তো আমার টাকা দিবি না কাল নাগিন? একদিন আমার 3000 টাকা খেয়েছি, সবগুলো মুটকি বান্ধবীকে নিয়ে গিয়েছিলি। সব টাকা তুলবো এখন আমি। টাকা নিয়ে গেট খুলেই দে ভো দৌড়। তোকে আমি ছাড়বো না, দেখে নিস। টাকাটা নিয়ে ভো দৌড়ে বন্ধুদের ওখানে চলে আসলাম। কিরে, এভাবে দৌড়াচ্ছিস কেন? আরে বেটা, সাথে কি দৌড়াচ্ছি, দেখ টাকা মেরেছি। শালি 2 বছর জীবনটা তেনা তেনা করছে, আমার কেবল তো 2000 নিলাম। তুই কি সব খাটার নোট করে রেখেছিস যে 2 বছরে কতটা খরচ হয়েছে? হ্যাঁ, কড়ায় গন্ডায় সব ওসুল করে নিব। কি যে বলিস, মোট 35,405 টাকা হয়েছে। সব বের করব, এমনকি 5 টাকাও ছাড়বো না আমি। তুই তোকে খুব ভালোবাসতি, তাহলে এখন কেন এমন করছিস? আরে বেটা, আর কিছুদিন প্রেম করলে পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি হওয়া লাগতো। নিচে জাঙ্গিয়া বিক্রি করে ওর সাথে কথা বলা লাগতো। রাত 1টায় বাবু খাইছো, ভোর 4টায় বাবু হাঁকছো। শালি পরও টর্চার করেছে। ওর বাবু ডাকের কারণে আমি দিন দিন বাবু হয়ে যাচ্ছি। ও, তাহলে একটা পার্টি দিবি মামা? তাহলে টাকা দেখলেই কি পার্টির কথা মনে পড়ে? যাই হোক, বিয়ের অনুষ্ঠান শেষে রাতে সবাই মিলে ড্যান্স দিচ্ছে। এক এক করে যারা পারে সবাই দিচ্ছে, আর আমরা হাতে তালি দিচ্ছি। এবার ড্যান্স দিবে আশা। এই মীরা, কেন খামাখা আমার নামটা বলতে গেলি? কি গানের সাথে নাচবো বলতো? সবাই তো হৌ দিয়ে উঠলো। আশা আসবে না, তবুও সবাই ওকে জোর করে নিয়ে আসলো। এই কথাটা শুনে, আচ্ছা রাশেদ, কেউ যদি নাচ না পারে তাহলে কেন খামোখা আমাদের বসিয়ে রাখতেছে বুঝতেছি না। আমাদের সময়ের দাম আছে। ওকে মীরা, ওকে থামতে বল, নাহলে ওকে কিন্তু আজ আমি জুতা পিটা করবো। আরে তুই রাগ করছিস কেন? ও তো আর তোকে বলেনি। এখানে প্লিজ আর রাখিস না। ও আর কতক্ষণ বসে থাকবো?
কাল নাগিনীর সাথে নাগিন নাগিন গানটা ভালো মানাবে, ওটা দে। তুই আমাকে বলেছিস শোন পলাশ ভালো হয়ে যা, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস, নয়তো তোর খবর করে দিব বলে হন হন করে চলে গেলাম। তবে রে আমার দিকে আসছে, এই কাল নাগিনী কাকে বললি তুই? আমি তো কাউকে উদ্দেশ্য করে বলিনি। তোরা তো জলে কান রে। বাসায় গিয়ে ভাবছি কিভাবে পলাশকে টাইট দেওয়া যায়, ওকে আমি ছাড়বো না। আপু তুমি কি কিছু ভাবছো? কি ভাবছো আপু, আমাকে একটু বলো না। সেটা তোর না জানলেও চলবে। আচ্ছা আপু, পলাশ ভাইয়ার সাথে তোমার কি কিছু হয়েছে? এত সুন্দর সম্পর্ক এখন ঝগড়াতে পরিণত হয়েছে। ওই তুই চুপ থাক, ওই শালা একটা লুচ্চা লাফাঙ্গা বাদর, ওরে আমি ছাড়বো না। কথায় কথায় আমাকে খুঁটে দেয়। আপু পলাশ ভাইয়া কিন্তু অনেক ভালো ছেলে, তুমি উনাকে ভুল বুঝতেছো। এই তুই বেশি বুঝছস, আর একবার ওর ওকালতি করলে তোকে আমি বালের চাপা দিয়ে মেরে ফেলবো একদম। কাল কলেজে আগে যাই, লুচ্চরে আমি এমন অবস্থা করব। ঘুমিয়ে গেলাম। রাতে বিরোধটা শেষ করে সবাই মিলে চলে আসলাম, যে যার বাসার মতো চলে গেলাম, এসেই ঘুম দিলাম। আর অন্যদিকে আমি সকালে মায়ের ডাকে ঘুম থেকে উঠলাম, যদি উঠতে চাইনি। এই 2 দিন অনেক লাফালাফি করেছি, তাই আলসামো লাগছিল। কি রে, 1 ঘন্টা আগে ডাকছি তোরে, আর তুই এখন ঘুমিয়ে আসোস? মা যাও, তুই ঘুমোতে দাও। ওর বুঝি জমিদার হয়েছিস না? তবে রে জমিদারের বেটা বলেই কান ধরে টানতে লাগলো। ওমা লাগছে তো, কানটা ছিঁড়ে গেল রে বাবা। ওর তাড়াতাড়ি বলছি। ও মা, পায়ে পড়ি তোমার। উঠছি। ছেড়ে দিয়ে চলে গেল। ব্রাশ করে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে রুমে এসে ফোন টিপতে লাগলাম। আজ কলেজে যাব না, ভালো লাগছে না, তাই। এর মধ্যে মিশু ফোন। হ্যাঁ বল। ওই তুই? মামা আমি তো বাসায়। কেন কলেজে আসবি না? না রে, আজ যাবো না, ভালো লাগছে না। দোস্ত একটা ইমার্জেন্সি কাজ আছে, আয় না প্লিজ। রাশেদ আসতেছে। কি কাজ বল? আসলেই বুঝবি। ওকে আসছি, থাক। রেডি হয়ে বাইরে এসে কলেজের দিকে রওনা দিলাম। কলেজ গেটে মিশু আর রাশেদ বসে আছে। কি ব্যাপার, দুজন একসাথে? কি হয়েছে বল। মিশুকে উদ্দেশ্য করে বললাম। আমি বলতে পারবো না, আমার লজ্জা লাগতেছে। সারা ভেটকি বাদে বলে ফেল না। আমি বলছি ও একটা মেয়েকে পছন্দ করে, ওকে প্রপোজ করবে, কিন্তু পারছে না, তাই তোকে গিয়ে বলতে হবে। কি শালা, তুই কি করবি? প্রেম? আর আমি কেন বলতে যাব? তুই গিয়ে বল। দোস্ত তোর পায়ে পড়ি, একটা কাজ করে দে না, নাহলে কিন্তু আমি ওই 5 তলায় গিয়ে লাফ দিয়ে মরে যাবো। আমি পারবো না। গেছে শালা, গেছে। এখনই জীবন দিয়ে দিচ্ছে, যখন প্রেম হবে তখন তো মাইয়ার আঁচল ধরে থাকবে, কথা না বললে ঘুমের ওষুধ খেয়ে মরে থাকবে। দোস্ত ওই দেখ আসতেছে। আমি কলেজ গেটে তাকিয়ে দেখি মীরা আর ও একসাথে আসতেছে। অনেক সুন্দর লাগছে। ওরে হলুদ শাড়ি পরেছে, চুলগুলো পেছনে, হাঁটছে আর নড়ছে। হালকা বাতাসের সামনে চুলগুলো উপরে উঠছে আর হাত দিয়ে ঠিক করছে। ঠোঁটে গোলাপি লিপস্টিক, হাতে চড়ি, সব মিলে ওয়াও। না, ওর প্রতি আর পাগল হওয়া যাবে না। ওহ মীরা, আমার কিন্তু রাগ উঠছে। কেন? দেখছিস না সামনে টিউবলাইট দাঁড়িয়ে, মনে হচ্ছে জোতা খুলে চড় মারি। দোস্ত প্লিজ বাদ দে না, চল ওর সাথে, কোনো কথা বলবি না। ওরা আমার পাশ দিয়ে যেই যাবে, পচা ময়দার গন্ধ লাগতেছে রে। এমন পচা গন্ধ নিয়ে মানুষজন যে কেমনে কলেজে আসে, ওয়াক, থু। মীরা, আমি আর থাকতে পারলাম না। আমার কাছে এসে এই কাকে থেকে থুতু ফেললি? জি, আমাকে বলছেন আপনি? এখান থেকে তুই ছাড়া আমি আর অন্য কারোর দিকে তাকিয়ে কথা বলছি না। থুতু ফেললি কেন বল? এই কে রে তুই? কপাল ভালো তোর মুখের উপরে থুতু ফেলিনি। এই চল তো, এখানে পচাবাসি খাবার নর্দমার গন্ধ লাগতেছে। ইস, থাকা যাচ্ছে না। এইবারে টিউবলাইট দেখ, পারিস না তো একটা মেয়ে পড়াতে, তাই আমাকে নতুন করে পড়ানোর ধান্দা না? ওরে আইসে রে বিশ্ব সুন্দরী, ওকে আমার পটাতে হবে, সরে যা। কি বলি টিউবলাইট? বলেই রাগে চোখ করে ওর শার্টের কলার ধরলাম আর একটা ঘুষি তুলছি। ছাড়বো না, দেখি তুই কি করতে পারিস। তোর মতো কাল নাগিনীর মুখ সকাল সকাল দেখেই মুডটা নষ্ট হয়ে গেল। না জানি আরো কপালে কি আছে। ছাড় বলছি, নয়তো কিন্তু খারাপ কিছু হয়ে যাবে। দেখ, আমি মেয়েদের সম্মান করি, এই জন্য এখন কিছু বলছি না। ছাড় বলছি, নয়তো কিন্তু কামড় দিব এখন। দে না কামড়, দেখ আমি এমন জায়গায় লাথি দিব জীবনে বাবারা শুনতে পারবি না শালা। মেয়েটা একটু ভয়ে ভয়ে বলছে। হ্যাঁ শর্ত,
তুই এখান থেকে গন্ধ লাগতেছে, আমার বমি আসলো তোর গায়ের উপরে, কিন্তু বমি করে দিব। বাহ, ভালো হয়ে যা পলাশ, নয়তো কিন্তু তোর কপালে খারাপ আছে। আশা চল না, ক্লাসে যেতে হবে, সময় হয়ে গেছে তো। কেন যে তোরা এত ঝগড়া করিস ভালো লাগে না আর। চল। কিছু দূর চলে গেল। এই কাল লাগিনি একটু আগে বললি না যে আমি তোকে চিনি রে, খুব ভালো করে চিনি, তুই আমার রেক্স। তোরে আজকে আমি একটা লাঠি নিয়ে দৌড়ে আসছি। এই চল চল, দৌড়ানি দে, নয়তো কপালে শনি আছে, পালা। দিলাম দৌড়ানি। অনেক দূরে যাওয়ার পর আম গাছের নিচে তিনজন দাঁড়িয়ে গেলাম। পিছনে তাকিয়ে দেখি নেই। যাক বাবা, বাঁচা গেল। হাঁপাতে হাঁপাতে বললাম, ঝগড়া করলে তুই, আর দৌড়ানি খাওয়ালে আমাদের। চুপ করে বস তো, একটু রেস্ট নে। মিশু মামা ওই দেখ, ভাবি ওখানে দাঁড়িয়ে আছে। দিব এক লাথি। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা বাদ দে শালা, প্রেম না হতেই বউ করে ফেলতিছে, কিছুক্ষণ পর বাসরা তো করে ফেলবে। চল, মেয়েকে গিয়ে প্রপোজ করবি। কোথায় কোথায়? ও কত সুন্দর আমার বউটা। আমি পারবো না, আমার বদলে তুই করে নে না দোস্ত। রাশেদ, এই শালা কি আসলে ছেলে নাকি দ্বিতীয় প্রজাতি? দেখ, আমাকে রাগাবি না কিন্তু। আচ্ছা, রাখতে হবে না, সাথে চল। আমার ফুল এনেছিস কি? এই নে ফুল, একটা গোলাপ হাতে ধরিয়ে দিয়ে। চল আমার সাথে। না, আমি যাব না, আমার খুব লজ্জা করে রে। ওরে লজ্জাবতী আপুরে, গাল টেনে বললাম। আপু মানে? যে নিজের কথা সাহস করে বলতে পারে না, সে আপু ছাড়া আর কি হবে। থাক, তোদের কারো যেতে হবে না, আমি একাই যাচ্ছি। ওই মেয়ে আর একটা মেয়ে দুজনে গল্প করছে, আমি ওনাদের কাছে গিয়ে মেয়েটাকে ডাকলাম। জি, আপনি কি কিছু বলবেন? জি, আপনাকে একটা কথা বলার জন্য ডাকলাম। আমি পেছন থেকে ফুলটা বের করে, আসলে আমি অমনি পেছন থেকে। ছি ছি বাবু, তুমি তো চরিত্রহীন লম্পট হয়ে গেছো। আমার সাথে প্রেম করবা, আবার অন্য একটা মেয়েকে প্রপোজ করতে এসেছো। ছি ছি, তুমি আমার সাথে তাহলে এতদিন প্রেমের অভিনয় করেছো? তোমার সন্তান আমার পেটে, আর তুমি এখন অন্য একটা মেয়েকে ভালোবাসছো। তুমি আমাকে মেরে ফেলো। তাই তুই এখানে কি করিস? যা এখান থেকে শালি। হ্যাঁ, আমার সন্তান তোর পেটে বলে? জি, এ তো দেখি মহা ঝামেলা বেঁধে গেল। কি করতে আসলাম, কি হয়ে গেল? আপু, তুমি প্লে বয়ের সাথে প্রেম করো না, ও তোমাকে ধোকা দিবে। আমি আর কারোর জীবন নষ্ট হতে দিব না। রেগে গিয়ে, এই তোর অভিনয় আমি ছাড়াচ্ছি, দাঁড়া। এই ছেলে, এদিকে তাকাও। বেয়াদব ছেলে, এমন একটা সুন্দরী মেয়ের জীবন নষ্ট করে মজা না হচ্ছে না? তোকে তো জেলের ভাত খাওয়ানো উচিত। তুই জানিস আমার বাবা এই এলাকার থানার ওসি। তোকে আমি এমন হাল করব, দাঁড়া। আবাল হয়ে থাকে, ও মা আমারে বাঁচিয়ে নাও। এবারের মতো শালা ওসির মেয়েকে পছন্দ করতে হলে আর কাউকে পেলি না। পিছনে ওদের দিকে তাকিয়ে তো কে আমি পরে দেখতেছি। শালা দাঁড়া, এখান থেকে আগে বেঁচে নি। মামা, তুই এটা করতে পারলি আমার সাথে? মিশু আর রাশেদ আমায় দেখে আমি হাস হাস হেসে নে। দেখেন, ও যা বলছে সব মিথ্যা, ওর সাথে আমার কোনো রিলেশন ছিল না। কি আমি মিথ্যা বলছি? এ দেখো আপু, আমাদের দুজনের পিক। তোমা, এ তো দেখি পুরানো সব পিক বের করে দেখাইছে। কি এগুলো তাহলে? আমি আর না দাঁড়িয়ে দিলাম এক দৌড়। আর জীবনে ওই মেয়ের সাথে দেখা না হয় বাবা। এক দৌড়ে এসে ক্লাসরুমে বসে গেলাম। ধন্যবাদ আপু, আপনি আমার অনেক উপকার করলেন। আরে না না, ছি ছি, কি বলো? এইসব ছেলেটাকে এভাবে টাইট করতে হয়? আমি তো ছেলেটাকে ভয় দেখানোর জন্য বলেছি। আমার বাবা ওসি, এখন আর তোমার কোনো সমস্যা হবে না। তোমার নাম কি? আর তোমাকে তো আজ আমি প্রথম দেখলাম কলেজে। আমার নাম তুলি। আমি এর আগে কলেজে আসিনি, প্রথম বর্ষ পরীক্ষা দিতে এসেছিলাম শুধু। আসলে বাসা এখান থেকে অনেক দূরে তো, কিন্তু এখন রেগুলার আসবো, বাসা পেয়েছি কাছে। সত্যি? তাহলে ফ্রেন্ড? ওকে, কিন্তু ওই ছেলেটাকে? ওটা আমার এক্স। হ্যান্ডসাম আছে কিন্তু অনেক, দেখতে অনেক কিউট। কি? ও দেখতে সুন্দর হলে হবে কি? আস্ত একটা প্রেম মেন্টাল, একটা পুরো টিউবলাইট। ওর থেকে কত সুন্দর সুন্দর ছেলে প্রপোজ করেছিল, তাদের পা দিয়ে লাথি মেরে ফেলে দিয়ে। কেন যে এর মতো একটা খবিশের সাথে প্রেম করেছি। ওহ, এখন আমার রাগ হচ্ছে। ওকে আমি ছাড়বো না। সমস্যা নেই, আমি আছি তোমার সাথে। ওকে টাইপ করতে হবে। ওকে, চলো ক্লাসে যাই। এদিকে আয়, কাছে আয় একটু। যেই কাছে এসেছে মাথাটা বলের নিচে নিয়ে কিল মারতে মারতে, শালা মেয়ে পাসনি, ওসির মেয়েকে পছন্দ করতে গেছিস। তোর জন্য আমি থাপ্পড় খেয়েছি, আজ পর্যন্ত কেউ আমার গায়ে হাত দিতে পারে নাই। মাগো,
ও মাগো বাঁচাও, ও মাগো বাঁচাও। এই থাম থাম পলাশ, থাম, আর মারিস না, মরে যাবে তো। ছেড়ে নিল যা। আচ্ছা ঘটনা কি বলতো? আর ওই আশা এসেই তো সব ঝামেলা পাকাইছে। উল্টা বের করে মিশুর কথা বলতে যাব, অমনি আশা এসে প্রেম টেমের কথা বলেছে। আবার বলেছে ওর পেটে নাকি আমার বাচ্চা। নো, কি মামা, সত্যি নাকি মিষ্টি খাওয়া? এই বেটা, সত্যি কেন হতে যাবে? ওর সাথে কি আমার কোনো কিছু হয়েছে নাকি? বস চুপচাপ, ক্লাস শুরু হবে। তিনজন একসাথে বসে আছে, অমনি রুমের দরজায় চোখ পড়তেই আশা আর ওই মেয়েটি একসাথে আসছে। ও মাই গড, মোর গে আমি এবার। এই বলে ব্যাগের নিচে মাথা ঢুকিয়ে দিলাম যেন দেখতে না পারে। চল পিছনে গিয়ে বসি। কেন? সামনে তো ফাঁকা আছে। আরে দেখছো না, ওই টিউবলাইট পিছনে ব্যাগের নিচে মাথা ঢুকিয়ে যাচ্ছে। তোমার ভয়ে চলো একটু মজা নেওয়া যাক। পলাশ সেদিকে আসলে আজ মনে হয় আমার বাচন নেই রে। চোখ চোখ থেকে চশমাটা খুলে টেবিলে রেখি। বেশি কথা বলিস না, সামনের দিকে তাকিয়ে দেখ। মিশু আমার সাইডে, তার সাইডে রাশেদ বসেছে। সামনে তাকাতেই, কি রে, ওদিকে কোথায় যাস? বস এখানে। না, পিছনে বসবো, তুই থাক এখানে। তুলে চল। আমাদের কাছে এসে কি ব্যাপার, এমন করে মুখ লুকিয়ে আছেন কেন? এই মিশু, কোন আপু যেন তোকে ডাকছে। যে আমাকে বলছেন আপু, আর আপনারা কে? ওই বেটা চিনিস না, পলাশের চামচা, সবসময় পরে দেখ। আরে তুলি, তুমি কি বলবে বলো। এটা কি? একে মাথা তুলতে বল। আর তোমরা দুজনও অন্য কোথাও গিয়ে বসো, আমরা পলাশের সাথে বসবো। এই যে পলাশ বাবু। মাথাটা তুলে, হাই কেমন আছেন আপনারা? আমরা কি আপনার এখানে বসতে পারি? হ্যাঁ শিওর, কেন নয়। এই তোরা দুজন উঠে যা। আশা আমার ডান সাইডে আর মেয়েটি বা সাইডে। আজ আমি শেষ। দেখি তো বাবু, তোমার চুলে কি হয়েছে? এই বলে আমার চুল ধরে টানতে লাগলো। এই শালি, ছাড় বলছি, ছাড়। এটা কি সুইমগ্রাম পাইছিস? টানলে বড় হইব। ও মা গো, মাথাটা শেষ। এই বাবাকে ডাকবো নাকি? না না বোন, বাবাকে ডাকার কি দরকার, এমনি ভালো আছি তো। কর বাবু, তুমি তোমার কাজ করো। চুল টানতে টানতে আমি শেষ। স্যার আসলো, সারাটা ক্লাস আমাকে জ্বালিয়ে মেরেছে। কাটা কুতি, চিমটি, পায়ে লাথি, আরো কত কি না দিয়েছে। ক্লাস শেষে তিনজন একসাথে বসে আছি। ওকে আমি ছাড়বো না। চামড়া ছিলে আমি লবণ লাগিয়ে দেব। কার কি করবি? এত রেগে আছিস কেন? আশাকে ছাড়বো না, চল আমার সাথে। কোথায় ও? পুরো কলেজ ঘুরে দেখি মাঠে বসে ও ওর মীরা গল্প করছে। দৌড়ে খেয়ে। এই এই এই, তুই কি পাইছিস? কি পাইছি মানে? তুই ওই ওসির মেয়ের ভয় দেখাস শালি। তুই আমার চিনস না, তোরে আমি পুরুষ নির্যাতনের কেস দেব। জানা কর বেটা টিউবলাইট। এই মীরা, চল বাসে যাবো। তোকে আমি দেখে নেব। রাগ করে বাসার দিকে রওনা দিলাম। অন্যদিকে আসা বাসায় ঢুকতেই কয়েকজন লোক দেখতে পেল। ওর মা ওখানে। এই তুই এসেছিস? যা তাড়াতাড়ি শাড়ি পরে রেডি হয়ে নে, তোকে ওনারা দেখতে এসেছেন। মা, এনারা কারা? কিন্তু মা কেন বলো তো? আমি কিছু জানি না, তোর বাবা এনেছেন। আর দেখ তো ছেলেটা কত হ্যান্ডসাম। মা, তুমি জানো তো আমার পড়ালেখা এখন শেষ হয়নি, এখন আমি বিয়ে করব। আমি কিছু জানি না, তোর বাবা এনেছেন। আর দেখ তো ছেলেটা কত সুন্দর দেখতে, ভদ্র। বিয়ে করলে সমস্যা কি? আর হ্যাঁ, বিয়ের পর তোকে ওনারা পড়াবেন। মা দেখো, আমি বিয়ে করব না বলে উপরে চলে গেলাম। কি রে, চল, তোর বাবা ডাকছে। মা, আমি বিয়ে করব না। তোর বাবা কি আমার কথা শুনবে? তুই চল, পরে দেখা যাবে। রেডি হয়ে নিচে গেলাম। আমি ছেলের সাথে কিছু কথা বলতে চাই, একা একা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নিয়ে যাও, ওপরে এসে। এই, আপনার মাথায় কি কমন সেন্স নাই? কেন, আমি আবার কি করলাম? এই বেটা, যাকে বিয়ে করবি তোর সাথে কথা নেই, বার্তা নেই, শুধু বাসায় চলে এসেছিস। হে কেমন মেয়ে রে বাবা? এই কি ভাবছিস? শোন, শুধু নিচে নামবি আর সবাইকে নিয়ে চলে যাবি। আর হ্যাঁ, বলবি আমাকে তো পছন্দ হয়নি। কেন বলবো? আমার তো আপনাকে পছন্দ। চিনোস তুই আমার শালা? জায়গার মতো লাথি না চাইলে যা বলছি তাই বল। যতই ভয় দেখাও না কেন, আমি আপনাকে ছাড়বো না। দেখ মেরি ভাই, তোর আমি হাত জোর করছি, তুই চলে যা। আমার বয়ফ্রেন্ড আছে, ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। চলে যা বলছি তুই। আমার বিশ্বাস হয় না আপনার বয়ফ্রেন্ড আছে। ও ধোয়াত কুটমুট করতে লাগলাম আর দাঁতের উপর দাঁত দিয়ে। বিশ্বাস হয় না তোর? ওকে চল, আমার রুমে চল। রুমে গিয়ে এই দেখ,
এই বেলুনগুলো দিয়ে দড়ি বয়ে প্রতিদিন আমার বয়ফ্রেন্ড আমার রুমে আসতো, দেখা করতো। না, কি পাগল নাকি? এখানে কোনোদিনও দড়ি বয়ে ওঠা যায় নাকি? পাগল হয়েছো? পাগল পাইছো আমারে? এই বেটা হাদারাম, পাছায় এমন লাথি দিব না শালা বাপের নাম ভুলে যাবি। জানিস আমার বয়ফ্রেন্ডের ফোর্স আছে, আমার বয়ফ্রেন্ডের ফোর্সের কাজ করে। এরকম 2-3 তালা বয়েও কত মানুষকে বাঁচিয়েছে, তাই তো জানিস? তোমার বয়ফ্রেন্ড আছে? আমার বিশ্বাস হয় না। ও ওকে, এই যে দেখ আমাদের পিক, কত ভালোবাসা, এবার বিশ্বাস হচ্ছে? না, এরকম পিক তো বন্ধুর সাথেও তোলা যায়। ওকে, কাল তোকে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে মিট করাবো, তাহলে তো হবে? হবে। তাহলে এখন তোর মা বাবাকে নিয়ে চলে যা। ওকে, কাল বিকালে দেখা হবে, মনে থাকে যেন। বাই। বেটা হাসছিস? কাল বোঝাবো মজা তোকে। নিচে গিয়ে চলে গেল। রাতে গিয়ে ঘুমিয়ে এখন কাকে বয়ফ্রেন্ড বানাবো? ও মাই গড, এখন আমি কি করব? এদিকে সময় তো কম। ও হ্যাঁ মীরাকে একটু ফোন দিয়ে দেখি। ফোন দিয়ে বল দোস্ত, একটা ঘটনা ঘটে গেছে রে। কি রে, এত রাতে ফোন হঠাৎ? আর বলিস না, একটু টেনশনে আছি রে। তারপর সব শোনার পর শোন, পলাশ ভাইয়া ছাড়া এই কাজ আর কেউ পারবে না। কালকে কলেজে এসে যে করেই হোক ওকে ম্যানেজ করিস। ওটা টিউবলাইট মোটা হাতিকে আমি বলবো অভিনয় করতে? পারবো না, আমি কিপচার বাচ্চার সাথে নাকি আমি কথা বলবো? তাহলে আর কি, ওই হাদারাম বেটাকে বিয়ে করে সুখের সংসার কর, বাচ্চা কাচ্চা নিবি। ওই চুপ, ইস আর বলিস না, তুই একটু কাল হেল্প করিস রে। ওকে ঠিক আছে, এখন ঘুমা, অত টেনশন করিস না। ওকে, ঘুমিয়ে গেলাম। সকালে নাস্তা সেরে সকাল সকাল কলেজে গিয়ে পলাশকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও নেই। এই মীরা, তুই একটু ফোন দিয়ে দেখ না ও কোথায়। তোর কাজে আসছি, তুই ফোন দে। ও রাগ ধরাস না, বলছি ফোন দে। দুয়ার চিপাতে বললাম। ওকে দিচ্ছি, অত রাগিস না। আমি বসে গল্প করছি, অমন কিং কে ফোন দিল রে? পকেট থেকে ফোন বের করে, মেরা, হ্যাঁ বল। কোথায় তুই? কলেজের পুকুর পাড়ে বসে আছি। ও থাক, আসতেছি। ওকে আয়। শোন আশা, কোনো ঝগড়া করবি না, কারণ দরকারটা কিন্তু তোর, মনে থাকে যেন। ওকে চল একটু এগিয়ে। ওই মীরা, ওই তো, কিন্তু ওখানে তোর বন্ধু সবাই আছে, ওর মধ্যে যাব? হ্যাঁ, তো কি হয়েছে, চল। মামা আসতেছি। এই শালি তো দেখছি আমার পিছু ছাড়ছে না। মুখটা একটু ফর্সা বানিয়ে নিজেকে পরি ভাবে। যাই হোক, তাকাস না কাল লাগিনের দিকে। ওই পলাশের বাচ্চা, শোন, তোর সাথে কথা আছে। আমার তো রাগ উঠে গেছে। তবে রে শালি, তোরে আমি আজকে। আমার ইচ্ছে হচ্ছে তাই। তোমার গায়ের উপর উঠছিস কেন রে? টিউবলাইট নিচে তো বাতি নেই, ভাব তো ঠিকই আছে। এই তুই করে বলছিস কেন রে? শালির ঘরে শালি, তোরে 2 হাতে চিপায় ফেলে ঝাঁকাতে লাগলাম। এ গাধের বাচ্চা, ছাড় বলছি, লাগছে কিন্তু। না, ছাড়বো না। তুই আমার গোপন বিষয় নিয়ে টানাটানি করছিস। ও মারে, তোরে আমি দিলাম হিল দে একটা পায়লাথি, কেমন লাগে? আর লাগবে? কেন এখানে আয়, কি বলবি? আর ওই ময়দা আলীকে রেখে এসেছিস তো শালি সকাল সকাল ঝগড়া করে মুডটা নষ্ট করে দিল। এই চল তুই আমার সাথে। টানতে টানতে আশাকে নিয়ে গেল। এটা তুই কি করলি? কথা ছিল কি আর করলি কি? হ্যাঁ, কি করবি? ওই চেষ্টা বেটাকে দেখলে মাথায় আগুন লেগে যায়, মনে হয় মাটিতে চিপিসে মেরে ফেলি। কটা বাজে? 11টা। আর কিন্তু বেশি সময় নেই। তাই তো, এখন আমি কি করব? সব প্যাচ তো তুই লাগালি, এখন তুই যা করবি কর। দোস্ত মাফ করে দে, আর হবে না প্লিজ। ওকে, তাহলে শোন, আমি যা বলি তাই কর, সবকিছু শুনে। ওকে চল, এবার খেলা হবে। ওকে, তাহলে শোন, আমি যা বলি তাই কর, সবকিছু শুনে। দোস্ত মাফ করে দে, আর হবে না প্লিজ। মনে থাকে যেন, সবই তোকে যা বললাম। আর তুই ওই সাইডে যা, আমি ওকে ডেকে নিয়ে আসছি। ওকে চল, এবার খেলা হবে। ওকে যা। আবার এসে? পলাশ, একটু শোন না। এই তোরা থাক, আমি আসছি। না, তুই এখানে আয়, আমি তো তোকে কাজের জন্য ডেকেছি নাকি? ওদিকে চল একটু।
একটু চুপ করে বস তো এখানে। একটু এসে আমার রাগ উঠে গেল। কি ব্যাপার, তুই আবার এর কাছে নিয়ে আসলি কেন? না না, তুই কি জানিস সকাল সকাল একটা সাত পাতের কথা আছে, তুই এখানে নিয়ে আসলি? জানিস কিছু মানুষ আছে যাকে দেখলে সারাটা দিন ফাও ফাও চলে যায়। কত আশা করেছিলাম আজ একটা কে প্রপোজ করব, তার হলো না। করলে সেদিনের মতো মার খাওয়া লাগবে। দুহাত ঘুষি করে ওর দিকে তাকিয়ে, কি মারবি আমাকে? আয় মার। দেখো পলাশ, তোমার সাথে আমার কোনো ঝগড়া করতে চাই না, তাই প্লিজ এসব কথা বলো না। ওমা, এটা কি? এ আমি কি শুনলাম কার মুখ থেকে? আর একবার বলতো। যা শুনেছো ঠিকই বলছি। তোর মতো কাল নাগিনীকে আমি বিশ্বাস করব? যে কোনো সময় রূপ পাল্টাবে। না পলাশ, দেখো প্লিজ, তোমার একটা হেল্প লাগবে আমার, প্লিজ। তো কান্না করছো কেন? কি হয়েছে বলো তো? কাল আমাকে দেখতে আসছিল জানো। হাজার হলেও ভালোবাসা মানুষের কান্না আমি সইতে পারি না। মন থেকে ভালোবাসতাম তো। কথাটা শুনে খারাপ লাগলো, তবুও করে নাও বিয়ে। না, আমি বিয়েটা করব না, আমি বলে দিছি। আর আমি এটা বাসার কোনো মতে বোঝাতে পারছি না। ছেলে পক্ষ আমাকে পছন্দ করেছে, কিন্তু আমি ছেলেকে বলেছি আমার রিলেশন আছে, কিন্তু ও কিছুতেই বিশ্বাস করছে না। এখন তোমাকে যেতে হবে, একটু প্লিজ। পাইছি আস্তরে। ওকে, আমি যাব। এতে কাদার কি আছে? সত্যি তুমি যাবে? হ্যাঁ, কখন যেতে হবে বল? বিকাল 5টায় কফি শপে। ওকে, দেখা হবে। বাসায় এসে ঘুমিয়ে উঠে দেখি রিয়া অনেকবার ফোন দিছিল। ও শিট, উঠে দিলাম এক দৌড়। রিয়া আবার ফোন দিল। ওই কই রে? আমি আসছি, রাস্তায় আছি জানে। এই মামা তাড়াতাড়ি যাও। ওই চাপাবাস, মিথ্যা বলো কেন? আমি তোমাকে চিনি না, তুমি এখন বাসায় আসো। না না, আমি আসছি বলে ফোনটা কেটে দিলাম। চলে গেলাম, গিয়ে দেখি দুজন বসে। ওহ, আজ একটু খেলবো। সরি সরি সোনা বেবি, আমার একটু লেট হয়ে গেল আসতে বলেই জড়িয়ে ধরলাম। বাবু, এত লেট করে আসলে কেন? বলি কানের কাছে এসে বেটা ছেড়ে দে না, না হলে কিন্তু মাছ বরাবর লাথি দিব। আর কিছু না বলে ছেড়ে দিলাম। যে রাগী মেয়ে, ডিরেক্ট বলে দিলাম, কিরে ভাই, আউটটা জিনিস খেতে পছন্দ করেন নাকি আপনি? হ্যাঁ মানে? কেন আপনাকে বলেনি ওকে আমি কতটা ভালোবাসি, তবুও বিয়ে করতে চান কেন? হ্যাঁ, আপনি জানেন এটা আমার বেবি, আমরা আর কিছুদিন পর বিয়ে করব। আর কোথা থেকে ভিলেনের মতো এসে প্যাচ লাগাচ্ছেন? আর যদি এই অবস্থায় ওকে বিয়ে করেন, আপনি করতে পারেন। না না ভাই, আমি কেন করব ভাই? আমি আসি ভাই, আপনাদের জন্য শুভকামনা রইল। এ ভাই, পড়ে যাবেন তো। পিছনে ঘুরিয়ে দেখি ও মাই গড, আমার পেটে তোর বাচ্চা। এই, তোকে এসব কথা কে বলতে বলেছিল? অমন করে তাকিয়ে যে, না বললে কি বিয়েটা ভাঙতো? তোকে আমি ছাড়বো না বলে চলে গেলাম। যা ভালো কাজ করলাম তাতেও দোষ। আসলে মানুষের উপকার করতে নেই। ভালোই লাগছে। আজ এত খুশি লাগছে কেন রে আমার? এত খুশি কোথায় রাখবো? বাইরে এসে সবগুলো বন্ধুকে খাওয়াইছে আনন্দে, এও খুশি। রাত 10টায় বাসায় ঢুকবো, অমনি বাসার ভিতরে ঢুকতে আমি তো অবাক। আমি কাকে দেখছি? আস্তে আস্তে করে এগোতে লাগলাম। কি ভূত নাকি? চোখের দুটো ডলা দিতে লাগলাম। রিয়া, তুমি আমার বাসায় কি করছো? না না, এটা নিশ্চয়ই ভূত। দিলাম একটা চিমটি। ভূত ভূত। পিছন থেকে কে যেন গায়ে হাত দিল, পিছনে ঘুরতেই। ঠাস। মা তুমি? এই নে। ঠাস। হ্যাঁ, থাপ্পড়টা আমার গালেই পড়েছে। অবাক হয়ে, মা তুমি আমাকে থাপ্পড় দিলে কেন? আর ওই মেয়েটা কে? হ্যাঁ, আমাদের বাসায় কি করে? না চিনার ভান করে। খুলে দেখ না, তোর জন্য। যা পরে আয় এটা। ভাইয়া, আজ তোমার বিয়ে, তাই আমরা চিল করব। কেন বাবু, তুমি আমাকে বিয়ে করবে? আমার দিকে তাকিয়ে চোখ টিপ। কি বলিস? কিসের বিয়ে? হ্যাঁ, ঠিকই বলেছে। যা পাঞ্জাবিটা পরে আয়। যা রেডি হ্যায়। কি? মা, এ মেয়ে কি বলে? কিন্তু মা, এর মধ্যে বাবা এসে হাজির। আর কিছু না বলে রুমে এসে, এটা কি হচ্ছে আমার সাথে? আর মা বাবাই কেন ওর সাথে আমার বিয়ে দিচ্ছে? এরে বিয়ে করলে তো আমায় খেয়ে ফেলবে, সাথে জীবনটাও তেজপাতা করে ফেলবে। উফ, কি করি? কি হলো ভাইয়া, রেডি হয়ে তাড়াতাড়ি? হায়, বাবা কিন্তু এমনি রেগে আছে। কাছেও চলে আসছে, সবাই এসেছে, শুধু তুই চল। গেছি সেখান থেকে বলে একটা বালিশ ফিকে মারলাম, পাঞ্জাবে পড়ে নিচে গেলাম। কি এরা সবাই আমার বাড়িতে কেন? আমার বন্ধু বান্ধব, রিয়ার বাবা মা সবাই। কি তোরা এখানে? মামা, তোর বিয়ে আর আমরা কি আসবো না? কি বলিস? রিয়ার দিকে তাকিয়ে, ওর দিকে তাকিয়ে চোখ টিপ মারলাম। এ কি এমন কথা বলেছে আমার বাবা মাকে যে পটিয়ে গেল? এ পলাশ আয়, এখানে আয়। কাজী সাহেব বিয়ে কাজ শুরু করেন। কিসের বালের বিয়ে? হ্যাঁ, আমি কেন একে বিয়ে করব?
এ বিয়ে আমি করবো না। বেয়াদব, প্রেম করার সময় মনে ছিল না বিয়ে তোকে করতে হবে? কি বললো? ওর সাথে আমার কোনো প্রেম ছিল না। ও তাই? দেখি মা, ফোনটা দাও তো। মীরার কাছ থেকে ফোন নিয়ে এসে আমাকে দেখালো। হতো বা গো মা, এ কি কফি শপের কথাগুলো ভিডিও করেছে? শালীর উপকার করতে গিয়ে আমাকে পেঁচে ফেলো না। তাই তো বলে এত ভালো ব্যবহার কেন করতেছে? ফোনটা তো মীরার। মীরার দিকে অসহায় দৃষ্টির তাকিয়ে তুই আমার সাথে এমন করলি রে? একে আমার ঘাড়ে চাপিয়ে দিলি। এখন আমার কান্না করতে ইচ্ছে করতেছে। মাইন্ডকে চিপে পড়ে গেলাম। চি চি চি, তোকে আমার সন্তান ভাবতে লজ্জাবোধ হচ্ছে। একটা মেয়ের জীবন নষ্ট করে এখন আর বিয়ে করবি না? আমি থাকতে এটা হতে দেব না। তোর পিঠের ছাল আমি তুলে ফেলবো। দৌড়ে এসে বাবাকে ধরে, না বাবা আমি ওকে না বাবা আপনি ওকে মারবেন না, আমি যে এটা সইতে পারবো না বাবা। না মা, ও যদি তোমাকে ভালোই ভালোই বিয়ে করে ওরে কিছু বলবো না। তো মুভিতে অভিনয় করা উচিত। এখানে কি করছিস? তোকে আমি পরে দেখে নিব। সোজা গিয়ে বসে পড়লাম। বিয়ে করা হয়ে গেল। এখন বাসর ঘরে যাব। ছাদে গেলাম মিশু আর রাশেদকে নিয়ে। দেখিস কিছু লাগলে আমাদের বলবি, আমরা সঙ্গে সঙ্গে হাজির করে দিব। এশালা চুপ কর, আমি বাসর ঘরে যাবই না। মামা বাসরাত কিন্তু মজা করবি। আমার পাওয়া লাগবে না। আর ও যে জিনিস আমার খানচায় শেষ করে ফেলবে। এর মধ্যে ভিলেন বাবা উপস্থিত। এখানে কি করিস? যা, বৌমা একা বসে আছে ঘরে। মেয়ের দরদ মনে হয় উল্টে পড়তিছে। আর কিছু না বলে চলে আসলাম রুমে। দেখি ঘোমটা দিয়ে বসে আছে, দরজা লক করে। রাগ করে নখ তুলে, ঘোমটা তোল। তোর রূপ আমার দেখা লাগবে না, তোর ভিন্নরূপী মুখ আমি দেখছি। ঘোমটা তুলে শালার ঘরে শালা দাঁড়া বলে কাপড় কোমরে পেঁচিয়ে কলার ধরে বিছানায় শুয়ে বুকের উপর হাঁটু দিয়ে, টিবলাটির বাচ্চা, তোর জন্য আমার জীবন বরবাদ হয়েছে। ছাড় কলার ছাড় বলছি। আর আমি কি করছি রে? জানোস না না বাচ্চা আছে আমার পেটে? আরে যা যা বলছিস ওই ছেলে ওইটাই দিছে। কে আমার বিয়ে করবে লুচ্চা? শোন, ভুলে তুই আমার কাছে আসবেন। আর যদি আসিস মাছ বরাবর লাথি খাবি। আমি ঘুমাবো এখন। কলার ছেড়ে চলে গেলাম ঘুমানোর জন্য। আস্তে করে ওর পাশে ঘুমাতে যাবো অমনি ও মা গো, এই তুই আমার লাথি মারলি কেন? আস্তে করে ওর পাশে শুইতে গেলাম, হঠাৎ কোমরে সোজা দিল এক লাথি। ও মা গো, মরে গেলাম রে। এক লাথিতে বিছানা থেকে পড়ে গেলাম। তোর জন্য এত কিছু হয়েছে শালা, যা সোফায় গিয়ে ঘুমা। বিছানা আমার ঘর আমার। তুই আমাকে রেগে ওর দিকে এগিয়ে গেলাম। দৌড়ে গিয়ে দরজা খুলে, বাবা আমাকে বাঁচান, আমাকে মেরে ফেলবে। দৌড়ে এসে কি হয়েছে মা? বাবা আমি একটু ওর সাথে বিছানায় শুয়েছিলাম বলে আমাকে যাতা বলে গালি দিচ্ছে। কিরে, লাঠি বাড়ি খাওয়ার ইচ্ছে হয়েছে? আর একবার বকলে তোরে আমি। অবাক। লাথিও খেলাম আমি, আবার আমাকে বকা খাওয়াবি? বাহ বাহ অভিনেত্রী। বাবা আমি কিছু বলি নাই তো। ওই চুপ কর, আর একবার যদি কিছু বলি তোমাকে আমাকে জানাবে মা। যাও তুমি গিয়ে ঘুমাও। চুপ করে নিচের দিকে হয়ে ভিতরে ঢুকে আমার দিকে তাকিয়ে, ছাড়বো না, দুহাত মোট পাকিয়ে বাবা চলে গেল। আমার সাথে লাগতে আসলে না আমি তোকে দোলনার মতো ঘুরাবো। তুই যেমন আমার সাথে করছিস তার ফল। সব জায়গায় বেশি বেশি করিস না। তুই আমার সাথে লাগিস না, ছাড়বো না বলে বিছানা থেকে বালিশ নিয়ে ঘুমাতে গেলাম। আজ একটা খেলা খেলবো। ঘুমানোর 1 ঘন্টা পর ঘুমের তালে শব্দ করতে লাগলাম। আবার একটু পর পর ঘো ঘো নাক ডাকতেছি ইচ্ছে করে। উঠে বলেই মুখে বালিশ ফেঁকে দিলাম। লাভ দিয়ে উঠে ভূত ভূত বলেই গিয়ে জড়িয়ে ধরলাম। এবারটা গাধা, ছাড় বলছি। না, ভূত ঢুকেছে ঘরে। ও মা বাঁচাও। ওই ছাড়বি না? থাপ্পড় খাওয়ার ইচ্ছে হয়েছে। এবার মনে হয় রাগ করছে, তাই ছেড়ে দিয়ে। আশা তুমি? কেন? তো কাকে মনে করেছিস? না মানে ভয় পেয়ে গিয়েছিলাম আমি। ভেবে তো গরুরাও নাক ডাকে না। এই আসলে এটা আমার অভ্যাস, কিছু করার নাই। কি করব বলো জান? আমি ঘুমের তালে এ ঘর ও ঘর ঘুরে বেড়াই। আমার সাথে নাকি পরি আছে। আমি ওসব ভয় পাই না। এবার নাক না থামালে নাকে নখ ঢুকিয়ে দিব। ওকে ওকে, বর না করার চেষ্টা করব। 1 ঘন্টা পর আবার একই। কানের ওপর বালিশ দিয়ে আর নড়াচড়া করে ঘুমাতে দেয়নি। পরের দিন সকালে ওকে ওকে, বর না করার চেষ্টা করব। 1 ঘন্টা পর আবার একই। কানের ওপর বালিশ দিয়ে আর নড়াচড়া করে ঘুমাতে দেয়নি। পরের দিন সকালে মুখের উপর বৃষ্টি পড়ছে। তোমাকে বাঁচাও, ছাদ ফুটো হয়ে গেছে। মুখটা চেপে ধরে, ছাদ ফুটো হয়নি, তোর কপাল ফুটো হয়েছে।
সারা রাত নাক ডেকে এখন ঘুমাচ্ছিস? ওটা আমার ছোটবেলার অভ্যাস, বুঝলি? সর ঘুমোতে দে। উঠবি নাকি আবার পানি ঢেলে দিব? এবার একটু ভালো করে তাকিয়ে দেখে। ওয়াও, কি হলো অমন করে তাকিয়ে আছিস কেন? তোকে তো অনেক সুন্দর লাগছে রে। আমি তো আগে থেকে এমন, এখন উঠে পড়। চলে গেল, কিন্তু আমার মনটাকে সাথে করে নিয়ে গেল। রুমটাকে ঝাড় দিতে লাগলো। হলুদ আর লাল রঙের শাড়িতে যেন অমায়িক সুন্দর লাগছে। কপালে ছোট একটা টিপ, ভেজা চুলে, চোখে কাজল। ওয়াও, জাস্ট ওয়াও। কেন জানি মনটাকেও টেনে নিয়ে যাচ্ছি। এবার তো আরো গেলাম। শাড়ির আঁচল কাপড়ে বাঁধলো। ওয়াও। সোফায় বালিশ ভেজে নিয়ে হাতটা ভাঁজ করে মাথাটা আটকে করে নিলাম ওর সোজা, যেন ভালোভাবে দেখতে পারি। ওয়াও, পুরো পেট বের হয়েছে। ও মাই গড, নাভিটা যেন আমার দিকে তাকিয়ে আছে। এত ফর্সা প্যাট যেন তালে তালে নাচছে। হাতটা যে বারবার ওর পেটের দিকে টানছে। যাবো কি ওর কাছে, কিন্তু ও কি ভাববে? এর যা বাবার ভাববে। ও তো এখন আমার বউ, তাই না? একটু করে ওর কাছে গিয়ে পেছন থেকে ঝাপটে জড়িয়ে ধরলাম। আহ, কি শান্তি। কে পিছনে আমার দেখে ছাড় বলছি। কেন থাকি না, ভালোই তো লাগছে। আমার লাগছে না, ছাড়বি কি না? ছেড়ে দিলাম, আমরা তো স্বামী স্ত্রী, তাই না? আমি তো তোকে জড়িয়ে ধরতেই পারি। না পড়িস না, মনে আছে তুই আমাকে খামাখা সন্দেহ করে আমার সাথে ব্রেকআপ করেছিস। আমি সেদিন কতটা কষ্ট পেয়েছি তাই তুই জানতি না? তোকে বারণ করলাম, খবরদার আমার কাছে আসবি না। নিচের দিকে হয়ে ঠিকই তো বলেছে, কি আর বলবো। দেখ, ওসব আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এত সহজে তোমাকে কেমনে ছাড়বো বাবু? আর একটু গেম খেলবো, আমার মনের মতো পারলে ক্ষমা করব। ওকে বলো, কি কাজ করতে হবে? আমার কাপড় চোপড় তোমার ধুইতে হবে, আমার কথা মতো চলতে হবে। বলো রাজি? পাগল হয়েছিস? আমি তোর কথা মতো চলবো, যা ভাগ। বলেই চলে আসলাম। শালা আমারে পাগল করার বুদ্ধি আটাইছে। মনে করছে আমি বুঝি না। বলেই গোসল করতে গেলাম। গোসল করে কাপড় ছাড়াই বের হয়েছি। কাপড় আনতে ও মাগো, অন্যদিকে দেওয়ালের একপাশে দৌড়ে চলে গেলাম লুকে। এই শালি, তুই আমার রুমে কি করিস? আর এত জোরে চিল্লানি দিতেছিস কেন? এই, এটা কি তোর রুম? শুধু এটা আমারই রুম, বুঝলি? শালা লুচ্চা, শরম নাই, ওয়াকফু, সবই তো দেখালি। আমি এভাবে প্রতিদিন বের হই, কিন্তু আমার রুমে যে একটা কাল লাগিনি আছে এটা তো আর আমার মনে নেই, বুঝলি? ইস রে, আমার সবই দেখলো। বড় দামি জিনিস দেখছি। তুই কি আজ ওখানে লুকিয়ে থাকবি? তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে যা, বেশি কথা না বলে, নাহলে কিন্তু। নাহলে কি করবি কর। তুই যাবি? রাগাস না বলছি। ওকে ওকে, যাচ্ছি। তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে যা, বেশি কথা না বলি। তুই যাবি? রাগাস না বলছি। বেয়াদব মেয়ে শালি। আমি বা কেমন শালা বিয়ে করেছি মনেই নেই। বউ তো রুমের মধ্যে থাকতেই পারে, যা আবার হয়েছে তার ভেবে লাভ নেই। কাপড় চোপড় পরে নাস্তা করতে গেলাম। পলাশ আসছে বস, আমি নাস্তা দিচ্ছি। একা একা গিলছো কেন? মাকে সাহায্য তো করতে পারো নাকি? বাবার দিকে তাকিয়ে, বাবা। সোজা বসে খেতে লাগলাম আর আশার দিকে মাঝে মাঝে তাকিয়ে দেখছি, হাসছে আর খাচ্ছে। এ শালি কি পাগলা টাগলা হলো নাকি? হাসে কেন এমন করে? রিয়া এবার ওর পুরো বডি হাত দিয়ে দেখিয়ে নখ তুলে ইশারা দিয়ে বলছে, আহ ও তাহলে এজন্য হাসছে। একটু লজ্জা পেয়ে গেলাম এবার। এভাবে ওর অত্যাচার সহ্য করে খেয়ে রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি করছি। আমিও যাবো কলেজে, আমাকে সাথে করে নিয়ে যাস। কেন, তোর হাত পা কি লুলা হয়েছে নাকি যে আমাকে সাথে করে নিয়ে যেতে হবে? হ্যাঁ, পারলে একা যা, আমি গেলাম। হাত পা লুলা হয়নি, বডি কার্ডের অভাব, তাই তুই আমার বডি কার্ড হবি। আর বেশি বা পাকটামি করলে এমনই ধুলাই দিব না। আমার কি হাত পা নেই নাকি যে তুই মারবি? আমি বসে থাকবো? খালি গায়ে হাত দিয়ে দেখ না কি করি। কি করবি তুই? ধাক্কা দিচ্ছিস? এবার আমি ওরে ধাক্কা দিয়ে দিলাম। সোজা বিছানায় পড়ে গেলাম। আমি ওর গায়ের উপর হাত দিয়ে দু হাত ঝাপটে ধরলাম। এবার কি করবি কর। ছাড় বলছি। লাফাতে লাগলো। আমি আরো জোরে ধরে সোজা ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। কেমন জানি অস্থিরতা কাজ করতে লাগলো আমার মধ্যে। ঠোঁটে ঠোঁট লাগানোর সাথে আশা আচমকা চমকে উঠলো। আমার দু হাত যেন ঝাপটে ধরলো। কিছুক্ষণ চলার পর সামনে চুলগুলো সরিয়ে কপালে একটা চুমু দিলাম। কিন্তু কি আশ্চর্য বিষয়, আশা কিছু বলল না। দুজন দুজনের দিকে তাকিয়ে আছি। এ যেন সেই পুরনো প্রেমটা ফিরে আসছে। দেখ কি দেখ। তোমাকে? কেন, আগে কখনো দেখিস নাই? তবে তখন তোমাকে এতটা সুন্দরই লাগেনি। তাই না? হঠাৎ মা ডাকতে ডাকতে এই রে, কাম সারছে। এমন আবার মা আসছে কেন? উঠে গেলাম। পলাশ, এই পলাশ,
কি রে, তোরা এখন রেডি হস নাই? কলেজে কখন যাবি? এই তো মা, যাবো এখন। এই চল। চল। একটু কাপড় ভালো করে গুছিয়ে নিল। বাইরে এসে রিক্সা নিলাম, একটু অন্যরকম ফিলিংস হচ্ছে। অনেক আগে ওর সাথে রিক্সায় ঘুরছিলাম, আজ অনেকদিন পর আবার ঘুরছি। তোমার মনে আছে অনেক আগে আমরা এভাবে রিক্সা করে ঘুরেছিলাম? মনে আছে। আচ্ছা, আমরা তো পারি ঝগড়া বাদ দিয়ে আবার নতুন করে সম্পর্ক গড়ে। আর কখনো ঝগড়া না করে আমরা তো নতুন করে জীবন গড়ে তুলতে পারি। এই জন্য এক করুণ চেহারা করে ওর দিকে তাকিয়ে বললাম, পারি তো। ওকে, তাহলে আজ থেকে নতুন করে আবার। ওকে বলে হাতটা এগিয়ে দিলাম। আমি হাতে হাত লাগিয়ে দিলাম। কলেজে গিয়ে দেখি সব গোলা একসাথে। আমি এবার ওর হাত ধরে জাপটে হাসতে হাসতে এগোতে লাগলাম। এ বছরের সেরা কাপড় আসতেছে। একদম ঠিক বলেছিস। অবাক হবেই না কেন, কারণ যার সাথে ঝগড়া করতাম সবসময় তার হাত ধরেছি। মাথায় টোকা দিয়ে, আরে বেটা না, ঠিকই দেখছিস, আমরা এখন আর কোনো ঝগড়া করব না। কলেজে সবাই মিলে আড্ডা দিয়ে ক্লাস করে বাসায় আসলাম, ফ্রেশ হয়ে একটু ঘুমালাম। আশাকে বেশ কয়েকবার খুঁজেছি কিন্তু পাইনি, কোথায় যে গেছে। ঘুমিয়ে বিকালে উঠে বাইরে ঘুরে রাতে বাসায় এসে দেখি বাবা সহ সবাই আমার জন্য রাতে খাওয়ার অপেক্ষা করছে। কোথায় গিয়েছিলি? বাইরে ঘুরতে, জোগালে। বাসায় বসে থেকে খালি ঘোরা? কাল থেকে আমার সাথে কাজে যাবি, কোনো ঘোরা নেই আর। বাবা আমি এখন ছোট, আমি ওসব বুঝবো না এখন। ছোট হলে কি আর বিয়ে করতে পারতে? কদিন পর তো বাচ্চা বাবা হবে, কাল থেকে কাজে যাবি। থাম তো, বস তো বাবা তুই। যাকে বাড়িতে মা আছে বলেই টিকে আছি আমি, কিন্তু বাবা কিভাবে খেপিয়ে দিল কে। খাইতে বসছে, আশা হাসছে। ও তোমার কাজ? খেয়ে রুমে এসে ঘুমিয়ে যাবো সোফায়। কই যাও? আমার তো বিছানায় শোয়ার অধিকার নাই, তাই সোফায় যাই। না, আজ আমার পাশেই শোবে তুমি। শুয়ে গেলাম, লাইটটা একটু অফ করে ডিপ লাইটটা জ্বালিয়ে রেখে। ওকে। দুজনে ঘুমিয়ে গেলাম। পাশে এমন বউ থাকলে কি ঘুম হয়? একবার চোখ খুলে দেখেও ঘুমাইছি। কি গেঞ্জি পরে ঘুমাইছে, ফ্যানের বাতাসে গেঞ্জি উপরে উঠে পেট বের হইছে। আহা কি সুন্দর। হাতটা এগিয়ে দিলাম পেটের দিকে, হাত দিব কিনা দিব ভেবে পাচ্ছি না। দিলাম হাত, অমনি একটু ঝাঁকুনিতে উঠলো, কিন্তু উঠলো না। আমি তো চোখ বন্ধ করেছি, ওর ভয়। একটু থামলাম হাত দিয়ে, একটু পর ও আমার হাত টেনে জড়িয়ে ধরলো আমার। ও মা, এ কি, আমায় মেরে ফেলবে নাকি? এমন ভাবে চেপে ধরছে, লড়তেও পারছি না। অমনি চোখ বুজে থাকলাম। আর গরমে শেষ, সারা তো এমন জ্বালা খেয়ে পার করলাম। পরের দিন সকালে নাস্তা করার সময়, বিয়ের পর শ্বশুর বাড়ি যেতে হয়, তাই আজ তোরা শ্বশুর বাড়ি যাবি। কিন্তু মা কেন? আশা তো শুনে খুশি হলো, আর বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে প্রতিটা মেয়ে খুশি হয়। যাই হোক, রেডি হয়ে রওনা দিলাম শ্বশুর বাড়ির দিকে। শ্বশুর বাড়ি চলে এসে গেটে ঢুকবো, কি রে আপু, তুই নাকি ভাইয়াকে জীবনেও বিয়ে করবি না, আবার বিয়ের জন্য পাগল হয়েছিলি কেন? খাবো তো আমার সাথে ঝগড়া করতি ভাইয়ের কথা বললেই। ওই গেটে দাঁড়িয়ে কি তোর অভিযোগ শুনবো নাকি ভিতরে ঢুকতে দিবি? যা ভাইয়া, আপনার সাথে আমার কথা আছে। ওই ভাইয়া কেন ডাকিস? দোলাভাই বলে ডাক। ওকে, দরদ দেখি উতলাইয়া পড়ছে। আগে তো নাম শুনলেই বমি করতি। তোমরা দুজন কি ঝগড়া করবা নাকি ভিতরে যাবো? শরত ভেতরে এসে, যেহেতু শ্বশুর বাড়ি, তা আবার এবারই প্রথম আসলাম, খাইতে খাইতে শেষ। রাতে একা একা ছাদে বসে আছি, দেখি শ্বশুর এসেছে। বাবা আপনি? হ্যাঁ বসুন তাহলে। না বাপ, তোমার সাথে গল্প করার জন্য এসেছি। আসুন। তো আমাদের বাসায় কেমন লাগছে বাবা? অনেক সুন্দর লাগছে, গোছানো। এগুলো সব আশা গুছিয়েছে। আসলে মেয়েটা পরিষ্কার পরিচ্ছন্ন বেশি পছন্দ করে তো। জানো বাবা, আশার যখন জন্ম হয় তখন এতটুকু একটা বাচ্চা হয়েছিল। হাত দিয়ে বুঝিয়ে দিল, আসলে ডেটের আগে হয়েছিল তো, এই জন্য কোলে নিলে মনে হয় অল্পটুকু। ডাক্তার বলেছিল ও নাকি বাঁচবে না, যদি সৃষ্টিকর্তা ওকে বাঁচিয়ে দেয় তাহলে বাঁচবে। ওকে একদিন পর আইসিইউতে নিয়ে যায়। ওর মাকে বলেছিলাম না, ওর মা বলতো আমার বাচ্চা কোথায়। আমি যখন ওকে সব খুলে বললাম, কান্না ভেঙে পড়ে। কত ছোট একটা বাচ্চা, একটা কাচের ঘরে বন্দি। দিন রাত আমি প্রার্থনা করলাম ওর জন্য, যেন আমার মেয়েটাকে ভিক্ষা দেয় আল্লাহ তাআলা। কত কি করে মেয়েটা আমার সুস্থ হয়। আমি ওকে কখনো কষ্ট পেতে দেইনি। ওর মার সাথে দিন রাত ঝগড়া করতো, এইভাবে বড় হয়। জানি না তোমার সাথে কবে দেখা হয়েছে। গত বছর একদিন ওর খুব জ্বর হয়, আর শুধু তোমার নাম বলতে, আর বলতো যে ও নাকি তোমাকে ছাড়া বাঁচবে না। পরে ওর বোনের থেকে তোমার বিষয় শুনেছি। মেয়েটা যখন বড় হয়েছে
কখন কি নানা রঙের সাজে যা দেখলে একদিন বাবার কতটুকু খুশি লাগে। তবে বাবা, তোমার যদি মেয়ে সন্তান হয়, ওকে ছোট থেকে শিক্ষা দিবে যেন তোমাদের মতো না করে। যখন কোনো মেয়ের বিষয় দুর্নাম ছড়িয়ে যায়, এটা যে তার পরিবারের কত কষ্টের সেটা তারাই জানে। আর একটা মেয়ের বাবা হলে তার মাথায় একটু টেনশন বা বোঝাও বলতে পারো। তুমিও যদি বাবা হও, ওই দিন বুঝতে পারবে। অবাক হয়ে, ঠিকই তো আমি ভুল করেছি সেদিন আসার ব্যাপারে যা বলেছি। বাবা, অনেক রাত হয়েছে, ঘরে যাও। বাবা আমাকে ক্ষমা করে দিবে, আসলে আমি ভুল করেছি বলেই পায়ে পড়ে গেলাম। আরে বাবা, কি করছো? ওঠো বলেই জড়িয়ে ধরলো। তুমি আমার ছেলে, বাবা কখন ছেলের অপরাধে কিছু মনে করে না। যাও, রুমে যাও। আমি রুমে এসে দেখি আশা চুল আছড়ায়। কোথায় গেছিলি রে? ছাদে গিয়েছিলাম একটু। আচ্ছা আশা, আমি কি তোমার সাথে ভুল কিছু করেছি? কেন বলতো? না, তোমাকে যে দেখতে এসেছিল, আমি যে বানিয়ে কথাগুলো বলেছিলাম এগুলো নিয়ে। পাগল, কখন না। আমি তো তোমাকে ভালোবাসতাম। ও আসলে কি বিয়ে করতাম? বিয়ে তো আমি তোমাকেই করতাম, যতই ঝগড়া হোক না কেন। তাহলে তুমি কিছু মনে করো না? না। খুশি হয়ে ওকে জড়িয়ে ওপরে তুলে ঘুরাতে লাগলাম। এ ছাড়, পড়ে যাবো তো। বিছানায় ফেলে দিয়ে আজকে আমরা সোহাগ রাত করবো, ওকে? না 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 বাবা, আমার ভয় করছে। আমি তো শুরু করে দিলাম। এইভাবেই চলতে লাগলো আমাদের দিন।